এপ্রিলে রাজযোগ, সূর্যের মতো তেজে জীবনে উন্নতি ৩ রাশির, মিথুন রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন। এই সময়কালে কোথাও থেকে কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহদের রাজা সূর্যকে আত্মা এবং পিতার কারক হিসেবে বিবেচনা করা হয়। সূর্য নিয়মিতভাবে তার রাশি পরিবর্তন করে, যা ১-২টি রাশির উপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। এই সময়ে সূর্য মীন রাশিতে অবস্থিত, কিন্তু ১-৪ এপ্রিল এটি তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে এবং ১-৫ মে পর্যন্ত সেখানেই থাকবে। সূর্যের এই গোচর সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে, তবে এটি কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে। আসুন জেনে নিই সেই ৩ ভাগ্যবান রাশি সম্পর্কে, যাদের জীবনে এই গোচর সুখ, সমৃদ্ধি এবং অগ্রগতি বয়ে আনবে। মিথুন রাশি, জেমেনাই, মেষ রাশিতে সূর্যের গোচর মিথুন রাশির জন্য খুবই শুভ হবে। এই রাশির একাদশ ঘরে সূর্য থাকবে, যার কারণে এই জাতকরা প্রতিটি ক্ষেত্রেই চমৎকার সুযোগ পেতে পারেন। এই সময়টি চাকরিজীবীদের জন্য নতুন সুযোগে পূর্ণ থাকবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। ব্যবসায়ীদের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন। এই সময়কালে কোথাও থেকে কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি, ক্যান্সার, এই গোচর কর্কট রাশির জন্য উপকারী হবে। সূর্য এই রাশির কর্মভাব, দশম ঘরে প্রবেশ করবে, যা কেরিয়ারে উন্নতি এবং খ্যাতি বৃদ্ধি করবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনার ভালো লাভ হবে এবং আটকে থাকা কাজ আবার গতি পেতে পারে। পারিবারিক জীবন সুখের হবে, সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং সরকারি কাজে সাফল্য পাওয়া যাবে। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি পেলে ঘরে আনন্দের পরিবেশ থাকবে। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর খুবই শুভ প্রমাণিত হতে পারে। সূর্য তৃতীয় ঘরে অবস্থান করবে, যা জীবনে নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তন আনবে। এই সময়টি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক হবে। ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন এবং লাভ বৃদ্ধি পেতে পারে। সরকারি কাজে আপনি সাফল্য পাবেন এবং সমাজে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জীবনে কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, যা শুভ ফলাফল বয়ে আনবে।